পায়ে হেঁটে কখনো বা সাইকেল চালিয়ে প্রত্যন্ত গ্রামে গিয়ে মানুষের কথা শুনছে খোদ ভিডিও। হ্যাঁ, ঘড়ির কাঁটা তখন সকাল 8টা ছুঁই ছুঁই। সাইকেল চালিয়ে রওনা দিয়েছেন জনৈক এক ব্যক্তি। দেখলে মনেই হবে সাধারণ একজন গ্রামের মানুষ, মনে হতেই পারে যেন নিত্যদিনের কাজের খোঁজে বেরিয়েছেন। বাসন্তী ব্লকের বিভিন্ন গ্রামে পৌঁছে গিয়ে সাধারণ মানুষের সুখ দুঃখের চাওয়া পাওয়ার খোঁজ খবর নিচ্ছেন তিনি। কখনো যক্ষা রোগীর বাড়িতে গিয়ে খোঁজ নিচ্ছেন সরকারি পরিষেবা কিংবা অনুদান সঠিক সময়ে পাচ্ছেন কিনা। কখনো আবার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ঢু মারছেন, সেখানে শিশুদের খাবারের গুণগত মান ঠিক রয়েছে কিনা নিজের চোখে পরীক্ষা করছেন। পড়াশোনা ঠিকঠাক হচ্ছে কিনা তাও যাচাই করছেন। কখনো আবার ঝাড়ুদারের হাত থেকে ঝাড়ু নিয়ে ঝাড় দিয়ে তাদেরকে সাহায্য করছেন। এমন মানুষকে দেখে অনেকেই চিনতে পারছেন না। কেউ কেউ আবার মন্তব্য করেছেন বার্ধক্য ভাতা কিংবা বিধবা ভাতার জন্য একাধিকবার ব্লক অফিসে গিয়েছি, কাজের কাজ কিছুই হয়নি। আচমকা এক ব্যক্তি সকালে সাইকেল চালিয়ে আসছেন, খোঁজ নিচ্ছেন কারো কোনো অসুবিধা রয়েছে কিনা। যদি সমস্যা থাকে কিংবা কোনো সরকারি প্রকল্পের নাম নথিভুক্ত করতে সমস্যা হয়, তাহলে ব্লক অফিসে গেলে সমস্যার সমাধান হয়ে যাবে। তাদের আরো দাবি, যেখানে পাড়ার মোড়ল মাতব্বরদের পায়ে তেল মেখে বিধবা ভাতা কিংবা বার্ধক্য ভাতা মেলেনি, সেখানে অপরিচিত এক লোক পাড়ায় পাড়ায় হাজির হয়ে বলছেন সব সমস্যার সমাধান হয়ে যাবে ব্লক অফিসে গেলে। কখনো পায়ে হেঁটে, কখনো আবার সাইকেল চালিয়ে পাড়ায় পাড়ায় এমন বলে বেড়াচ্ছেন। লোকটা সম্ভবত পাগল হবে, এমনটাই মনে করছেন অনেকে। যদিও এত কিছু বলার পর গ্রামের মানুষের ভুল অবশেষে গিয়ে ভেঙে গেছে। পরে তারা জানতে পারেন যে ব্যক্তি পাড়ায় পাড়ায় হাজির হয়ে সাধারণ মানুষের সুখ দুঃখের কথা শুনছেন এবং সমস্যার আশ্বাস দিচ্ছেন, তিনি আর কেউ নন, তিনি স্বয়ং বাসন্তী ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সঞ্জীব সরকার। এমন খবর এলাকায় চাউর হতেই বাসন্তী ব্লক অফিসে প্রতিদিনই সাধারণ মানুষের আনাগোনা বেড়ে গিয়েছে। এমনকি যে সমস্যার জন্য দীর্ঘ 10 কিংবা 15 বছর দৌড়ঝাঁপ করেও সমস্যা মেটেনি, সেই সমস্যা মিটে যাচ্ছে 2 কিংবা 3 দিনেই। নতুন ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের এমন মানবিক উদ্যোগ জনসমক্ষে আসতেই সাধারণ মানুষ থেকে রাজনৈতিক ব্যক্তিত্বরা প্রশংসা করছেন। বাসন্তী ব্লকের কয়েকটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিরা জানিয়েছেন প্রায় প্রতিদিনই সকালে কোনো না কোনো অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গিয়ে হাজির হচ্ছেন ওই ব্যক্তি। সমস্যা থাকলে সেই সমস্যা জানতেও চাইছেন। এমন কার্যক্রম প্রসঙ্গে বাসন্তী ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সঞ্জীব সরকারকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেছেন, ব্লক উন্নয়ন আধিকারিক হয়ে যদি সাধারণ মানুষের সুখ দুঃখ না বুঝতে পারি তাহলে উন্নয়ন হবে কি করে। ফলে আমি আমার মতো করে সাধারণ মানুষের সুখ দুঃখের কথা জানতে প্রায় প্রতিদিনই সকালে একাই বেরিয়ে পড়ি, কখনো পায়ে হেঁটে, আবার কখনো 10-12 কিলোমিটার সাইকেল চালিয়ে পৌঁছে যাই গ্রামের মানুষের কাছে। এটা আমার নিত্যদিনের রুটিন। এক প্রকার এটা আমার কর্তব্য। তারপর অফিসে গিয়ে সমস্ত সমস্যার সমাধানের উপায় বের করে সমাধান করার চেষ্টা করি। আমি এটা আমার মর্নিং ওয়াকের একটা অঙ্গ। মাঝে মাঝে হেঁটেও বেরোই এবং মাঝে মাঝে সাইকেলে বেরোই। এবং এই সকালের দিকটা তো আইসিডিএস সেন্টারগুলো চলে, তো সঙ্গে সঙ্গে আইসিডিএস সেন্টারগুলো একটু ভিজিট করে নিই। হ্যাঁ, গ্রামে ঢুকে কি মনে হচ্ছে, অনেকে সাধারণ মানুষ তো আপনার কাছে মানে দাবি জানাচ্ছে, মানে অনেকে লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে না, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা পাচ্ছে না, সেগুলো কিভাবে দেখছেন? না, লক্ষ্মীর ভাণ্ডার যে কটি মেয়ে বললো পায়নি, তাদের অ্যাকচুয়ালি বয়স 25 বছর হয়নি। আর বৃদ্ধ ভাতার ব্যাপারে কয়েকজন আমাদেরকে বললেন, এবং তারা যেটা শুনলাম যে তারা এই দুয়ারে সরকার, লাস্টে যে দুয়ারে সরকার আমরা করলাম সেখানে অ্যাপ্লিকেশন দিয়েছে, তাদের নামটা আমরা নথিভুক্ত করে নিয়েছি। এইবার এখনো পর্যন্ত টাকা ঢোকেনি, সেটা আমাদের সরকার যে সময়টা ঢোকাবে টাকা ঢুকে যাবে, অসুবিধা হবে না। প্রতিদিন যখন সাইকেলে যে প্রায় 8-10 কিলোমিটার যখন যাচ্ছেন, কোনো অসুবিধা হয় না? না না, এটা আমার অনেক দিন থেকে একটা প্র্যাকটিস, এটা আমার ভালোই লাগে। এটা কি মানে ঘুরতে ঘুরতে মানুষের সমস্যা? হ্যাঁ, 100 বার আসতেন না এই বিডিও সাহেব যে মানে সাত সকালেই সাইকেলে চেপে চলে আসছে, মানে এতে কি আপনাদের অসুবিধা হচ্ছে না সুবিধা হচ্ছে? ভালো হচ্ছে। মানে কোন দিক থেকে ভালো হচ্ছে? সব দিক দিয়ে। আমাদের যেমন এই যে দেখে গেলেন জিনিসপত্র, এটা তো আমাদের খুব দরকার ছিল,
তারপরে আমরা কি করছি না করছি এটা তো জানা দরকার, তাই না? মানে যেটা আপনাদের আমাদের অসুবিধা সঙ্গে থাকতো সংযোগটা বেশি দরকার। সংযোগটা বেশি, এবং যেটা আপনাদের অসুবিধা হতো বিডিও অফিসে যেতে হতো, হ্যাঁ। ঘন্টার পর ঘন্টা সময় যেত, সেখানে কি বিডিও সাহেব মানে সরাসরি আসায় খুব ভালো? হচ্ছে, বিশাল ভালো, আমাদের খুব পছন্দ আর কি। কার কি হচ্ছে আমি জানি না, আমার খুব পছন্দ। মানে এর আগে কোনো বিডিও সাহেব না আসতেন না না? না, আমি বিডিও সাহেবদের চিনতামই না। আপনার স্কুলের নাম কি? এইটা হ্যাঁ, কত নম্বর? এটা 499 বড় গেওখালি গাজীপাড়া আইসিডি। কতজন ছাত্রছাত্রী রয়েছে? ছাত্রছাত্রী মিলে মানে কতজন শিশু রয়েছে? মোট শিশু বলবো 0 থেকে 6, 68। সায়রা গাজী। আপনি মানে যে বিধবা ভাতা বললেন, বিধবা ভাতা পাচ্ছেন না, বিডিও অফিসে গিয়েছিলেন? হ্যাঁ। হয়নি? না, আপনার স্বামী কবে মারা গেছে? আমার স্বামী মরে গেছে এই ফাগুন মাসে, 15 বছর। 15 বছর? হ্যাঁ। 15 বছরে বিডিও অফিসে কতবার গেছেন? বিডিও অফিসে আমি 2-3 বার গেছি। আজকের মানে যিনি বললেন যে বিডিও অফিসে গিয়ে আবার ফের দেখা করতে, হ্যাঁ, মানে আপনি কি আবার বিডিও অফিসে যাবেন? তো আমার এই 2 মাস দেখে এইটা ফের আবার কি হচ্ছে ওই জমা দিছি। আপনি আজকের যার সাথে কথা বললেন আপনি কি চেনেন? না। উনি কিন্তু বাসন্তীর বিডিও। হ্যাঁ, ওই কাগজপত্র আজকের নিয়ে- আপনার কাছে যিনি সাইকেলে কথা বললেন উনি আপনার বাসন্তীর বিডিও। ও, আপনি কি চেনেন? না চিনি না, লোক তাহলে আছে, তাহলে চিনি না। আপনার বিডিও কিন্তু আপনাকে আজকে বলে গেল, যেটা জানা যাচ্ছে। হ্যাঁ। তাহলে এরপরে আপনি যাবেন? হ্যাঁ, যাবো না, আমি এইটাই না যদি পাই তো ফের যাবো আমি। তাহলে কি মনে হয়, বিডিও যখন বলে গেল এবার কি আশা করছেন? মনে করছি যে পাবো। পাবেন মনে করছেন? হ্যাঁ। আপনার ধারণা ছিল যে বিডিও আপনার কাছে এটা বলে যাবে? বিডিও বলিনি, ওই যে অফিসারটা বসছে। আজকের যিনি এসছেন সাইকেলে করে, আপনি যার সাথে একটু আগে কথা বললেন, ও, আচ্ছা। আপনি বুঝতে পারেননি? হ্যাঁ, এই লোকটা। হ্যাঁ। আচ্ছা।